আজ হাজির হয়েছি দারুণ মুখরোচক এক ভর্তার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। তৈরি করব পটলের ভর্তা। পটলগুলো দুই সাইড থেকে কেটে আঁচড়ে নিয়েছি। এবার ফালা করে কেটে ধুয়ে নিব। দিয়ে দিব ব্লেন্ডারের জারে। কিছু চিংড়ি শুটকি, এইটা পুরোটাই অপশনাল। একটা সেদ্ধ আলু, চাইলে কাঁচা আলুও দেওয়া যেতে পারে। খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এবার একটা প্যানে সামান্য সরিষার তেল দিয়ে কিছু আস্ত জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে মিশ্রণটি ঢেলে দিব। এবার ফোড়নের সাথে মিশ্রণটি খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সব দিক সমান করে ভাজতে হবে। দিয়ে দিব সামান্য হলুদ আর মরিচের গুঁড়ো। কেউ চাইলে কাঁচা মরিচ পটলের সাথে ব্লেন্ড করে দিতে পারেন। হলুদের গুঁড়ো দেওয়ার কারণে কালারটা কিন্তু বেশ ভালো আসবে। খুব নেড়ে চেড়ে এবার সব দিক সমানভাবে ভেজে নিতে হবে, যেন পুরোটা একইভাবে ভাজা হয়। আমি মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। যখন পটলের গা থেকে তেল ছেড়ে আসবে তখনই বোঝা যাবে ভর্তাটা হয়ে এসেছে আর অনেকটাই দলা পাকিয়ে আসবে। খুব ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব কিছু ভাজা জিরের গুঁড়ো। এতে করে স্ট্রং একটা ফ্লেভার আসবে। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। যারা পটল খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারী হবে। কিছু নুনের প্রয়োজন ছিল, তাই সামান্য নুন দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন কেমন দলা পাকিয়ে এসেছে আর তেলগুলোও কিন্তু ছেড়ে এসেছে। এবার পরিবেশন করে নেবার পালা। গরম ভাতে এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।